সোনাই সমষ্টিতে কংগ্রেসের টিকিট চেয়ে আবেদনপত্র জমা দিলেন অসম সরকারের অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ আধিকারিক মুজিবুর রহমান চৌধুরী। প্রথমে গুয়াহাটিতে রাজীব ভবনে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে আবেদন জমা দেওয়ার পর বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেসের কার্যালয়ে গিয়ে আবেদনপত্র জমা দেন তিনি। এদিন সকালে নাকাটিলায় তার বাসভবন থেকে অসংখ্য সমর্থকদের নিয়ে জেলা কার্যালয়ের টিকিট চেয়ে আবেদনপত্র জমা দেন। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে মুজিবুর রহমান চৌধুরী বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে সোনাইয়ের জনগণের দাবি মেনে তিনি কংগ্রেসের টিকিটের জন্য আবেদন করেছেন। দলের হাইকমান্ড জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে টিকিট প্রদান করবে বলে তিনি আশাবাদী। টিকিট পেলে নির্বাচনে জয় নিয়ে 100% আশায় রয়েছেন মুজিবুর। তো 12 জানুয়ারি গুয়াহাটি রাজীব ভবনে গিয়ে আমার সঙ্গ যারা আমার দলীয় যারা কর্মীবৃন্দ আছে ওদেরকে নিয়ে আমি আমার মনোনয়ন পত্র, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মনোনয়ন পত্র আমি দাখিল করেছি। আর আমি ভাবি এই গণতন্ত্রের যে উৎসব আসবে 2026 সালের বিধানসভার, সেখানে আমি একজন কংগ্রেস প্রত্যাশী হিসাবে আমি আশাবাদী যে যেরকম জনসমর্থন, জনগণের যে আশা উচ্চাকাঙ্ক্ষা যেটা আমাকে নিয়ে, যে উনারা যে আশা করছেন যে উনি হলে যে আমাদের সমাজের কাজ হবে, নৈতিকতা নিয়ে কোনো, আমি কেউর বিরুদ্ধে কোনো কিছু কইতে রাজি না, কিন্তু আমি এতটুকু বলতে চাই যে এই সোনাই এত পিছিয়ে কেন? এখানে প্রত্যেক বিধানসভায় এক একজন বিধায়ক আছে, তারপরেও সোনাই আমার অভিমত যেটা, এটা সংবিধান এটাকে এলাও করেছে। এখানে যে কোনো স্থানের আপনি যদি দেখেন, প্রিয়াঙ্কা গান্ধী মহোদয়া আপনার ওয়াইনার থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জিতেছেন, সেটা সংবিধান দিয়েছে। কিন্তু আমি এই সংকীর্ণতার মধ্যে পড়তে চাই না। জনগণের বিচার করুক কোনজন লোক, কোন বিধায়ক সমাজের জন্য কাজ করবেন। আর আমি সমাজের জন্য, আমি নিজের জন্য, তো আমি আগেও বলেছি, নিজের জন্য আমি কোনো আশা প্রত্যাশা নিয়ে আসি নাই। আমি সমাজকে কিরকম উন্নতি, এই যে যুব সমাজকে কিরকম চাকরি দিতে পারি, রাস্তাঘাটের যে অবস্থা, সোনাইতে কোনো একটা ভালো মার্কেটিং প্লেস নাই, যেটা মার্কেট, যেটা হাব বলে, এরকম কোনো উন্নয়নের কোনো আমি লক্ষণ দেখতে পাচ্ছি না। ইরিগেশনের কোনো কিচ্ছু নাই। আজকালকে একটা সুন্দর ভাষা চলতেছে, লাল মাটি। ইলেকশনের 2 মাস এখন লাল মাটির গান চলতেছে, ঠিক আছে? সেটা একটা প্রলোভনের, সেটা সাময়িক প্রলোভন। আপনি যদি সমাজের যদি কাজ করতে হয় সবাইকে নিয়ে, আপনি একজনকে নিয়ে কাজ করেন, আপনি কোনো একটা পঞ্চায়েতে কাজ করেছেন, বাকি পঞ্চায়েতগুলো কি দোষ করলো? আপনার যদি ক্ষমতা থাকে, আপনি সমস্ত 244টা পোলিং স্টেশন আছে, 18টা গাঁও পঞ্চায়েত আছে, সেখানে সবার জন্য কাজ করুন। এইখানে প্রলোভনের যে কাজ করে না যারা, ওদেরকে জনতা প্রত্যাখ্যান করবে, এটা আমি দেখতেই পাচ্ছি। এখন হাইপ দিয়ে একটা নিজেকে একটু বড় বড় ভাব দেখানোর একটা যে প্রবৃত্তি, সেটা লোকে ভালো পায় না, এটা সমস্যায় জর্জরিত। আপনি প্রথম কাজ যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, এই যে যুব সমাজ, পড়াশোনা, হাইলি এডুকেটেড যুব সমাজ, যেগুলা পড়াশোনা করার পরে মা বাবার যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, যে মা বাবা ভাবে যে আমার ছেলে চাকরি করবে, শিক্ষা দীক্ষা আমি শেষ করেছি, সবের আর্থিক অবস্থা ভালো না, কিন্তু মা বাবারা কেউ ক্ষেত করিয়া, কেউ সবজি ক্ষেত করিয়া, কেউ মাটি বিক্রি করিয়া, এরকম নানা সোর্স থেকে পয়সা কামাই করে নিজের ছেলে মেয়েদেরকে পড়ানো। পরবর্তীতে উনারা আশা করেন যে আমাদের ছেলে মেয়েরা চাকরি পাক। আমি অত্যন্ত গভীরতার সঙ্গে আমি এই ব্যাপারটা মাথাতে নিয়েছি যে যুব সমাজকে কিরকম চাকরি প্রদান করা যায়, সেটা আমার প্রথম। দ্বিতীয় হইল রাস্তাঘাটের যে দুরবস্থা। আপনি যদি সোনাই থেকে আপনার গাছতলা যেটা বলে আমজুর ঘাট পার হয়ে, বিধায়ক আছে কিনা বর্তমানে? বিধায়ক আছেন, কিন্তু কাজ হয়েছে কি? আপনারা বলুন, কাজ হয়েছে কি? কাজ হয় নাই। সেই কাজ হয় নাই, কাজটাকে আমি করব। তারপরে আমি আরেকটা অ্যাড করি, সবসময় আমি বলি ইরিগেশন ফ্যাসিলিটি। আমাদের এইখানে সিজনাল, শুধু এক সিজন আমাদের লোকেরা ক্ষেত করে। আমি চাই যে ইরিগেশন এন্টায়ার সোনাই ইরিগেশন প্রজেক্ট, ভালো একটা ইরিগেশন প্রজেক্ট করে সেটাকে সর্বাবস্থায় প্রত্যেক বছরের মধ্যে 2-3টা ক্রপিং, 2-3টা ক্ষেত যাতে করতে পারে, সেটা আমি সচেষ্ট। একটা বিনম্র অনুরোধ,
উনারা যাতে প্রলোভনে না বাঁধেন। উনারা অতীতেও অনেক অভিজ্ঞতা ওনাদের আছে, বর্তমানে আবার অনেক প্রলোভন নিয়ে, অনেক নতুন নতুন 2 মাসের ভিতরে স্কিম নিয়ে, সেইগুলা প্রলোভন, সেইগুলা অসত্যর একটা সাহায্য নিয়ে, যে এই ইলেকশনটা পার হওয়ার যে একটা প্রচেষ্টা চলতেছে, সেটার থেকে ওনারা দূরে থাকুন। এবং আমি বলছি না, উনার যাচাই করুন কোন লোক সমাজের জন্য কাজে আসবে, কোন লোক ভোটাবাজি করবে। যিনি কে উনারা বিশ্বাস করেন, শিক্ষা দীক্ষারও দরকার। এখন যদি আপনি বলেন এখন শিক্ষার কি দরকার, এখন বল্লম নিয়ে যাওয়ার কথা, আপনি আইন প্রণয়ন কিরকম করবেন? আপনি তো এখান থেকে গিয়ে আইন প্রণয়ন করবেন। শিক্ষা দীক্ষার দরকার। সেই জন্য আমি বলছি, আমাদের যে যুব প্রজন্ম, আমাদের যে বাচ্চাগুলা, এই যে উঠিয়া গ্রোয়িং যেগুলা, ওদেরকে শিক্ষা দীক্ষাটা। তারপরে সুনাইতে কোনো সরকারি কলেজ, একটা কলেজ ছাড়া আমি দেখতে পাচ্ছি না। হেলথ সার্ভিস যেটা, এটা এক প্রকারের কলাপস নাই। একটা আমি দেখেছি আপনার কচুদরম, একটাই। তারপরে তো ছোট ছোট এগুলাতে নার্স আছে, ডক্টর নাই। এই হেলথ সেন্টার যেগুলা, সেগুলারে যদি দরকার হয় অন্য আরো হেলথ সেন্টার যোগ করা, এবং যেগুলা আছে সেগুলারে আপগ্রেড করা, উন্নত করা। মানে একটা প্রশ্ন করেন, সেটা বাকিরা দুঃখ পায়। প্রতিদ্বন্দ্বী হিসাবে আমি আগেও বলেছি, এই যে আক্তার হোসেন বরভুইয়া, উনাকে আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী বলে ভাবি। উনি বহুদিনের অভিজ্ঞতা নিয়ে, উনি ব্লক প্রেসিডেন্ট অনেকদিন ছিলেন, এবং একজন ভালো কংগ্রেস কর্মী। আমরা বর্তমান যে এমএলএ উনি আছেন, আর তো আমি কোনো অন্য এরকম সেরকম একদম দমদার প্রতিদ্বন্দ্বিতা আমি দেখতে পাচ্ছি না। উনাকেই আমি প্রতিদ্বন্দ্বী বলে ধরবো।